আসসালামু আলাইকুম। আমি আজকে লাচ্ছা সিমাই রান্না করব। আমি এটা প্রিন্স বাজার থেকে নিয়েছি, মিরপুর। এটা ঘি ভাজা লাচ্ছা সিমাই। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, সাথে একটা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা এলাচ দিয়ে নিয়েছি। এখন দুধটা বসিয়ে আমি বলক তুলে নিয়েছি। এভাবে আস্তে আস্তে বলক উঠবে, এভাবে আমি একটু দুধটা জাল করে নেব। এই পর্যায়ে এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আমি একটু বেশি খাই, তাই জন্য বেশি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিতে দিয়ে নেবেন। আর এখানে স্বাদ মতো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। যারা মিষ্টিতে লবণ খান তারা দিতে পারেন, আর যারা খান না তারা এটা স্কিপ করতে পারেন। এবার আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে চিনিটা গলে যায়। এবার এটা দেখুন আবারও বলক তুলে সর পড়ে গেছে একদম। এই পর্যায়ে সরটা আমি সরিয়ে মশলাগুলো তুলে নিচ্ছি, কারণ মশলাগুলো খাবার সময় দাঁতের নিচে পড়লে খারাপ লাগবে। এই জন্য একে একে সম্পূর্ণ মশলা আমি তুলে নিচ্ছি। এবার আর একটু আমি এটা ফুটিয়ে নেব। এ পর্যায়ে আমি এই প্রিন্সের এই লাচ্ছা সিমাইটা একটা কাচের বাটিতে করে একটু একটু করে দিয়ে নেব। দেখুন এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি। আমি 2টাতে করে নিয়েছি অল্প অল্প করে, আর সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে নিয়েছি। যাই হোক, এটা একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। অপশনাল, এটা চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন এভাবে আমি মিক্স করে আবার একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। এ পর্যায়ে আগে থেকে আমি দুধটা নাবিয়ে একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে ভাপটা কেটে দিয়েছি, কারণ একদম ফুটন্ত গরম দুধটা যদি আপনারা লাচ্ছা সিমাইয়ের উপরে দেন তাহলে সিমাইটা একদম গলে যাবে, খাইতেও মজা লাগবে না। এখন একটু একটু করে আমি সিমাইয়ের মধ্যে দুধটা অ্যাড করে দিচ্ছি। আমি যেভাবে করছি সেভাবে আপনারা ফলো করবেন। আর এই ঘি ভাজা লাচ্ছা সিমাইটা অনেক মজার হয়, বিশেষ করে প্রিন্সের লাচ্ছা সিমাই। প্রিন্স ছাড়া তো আমার ঘরে কোনো লাচ্ছা সিমাই আসে না। লাচ্ছা সিমাই বলেন বা লাম্বা সিমাইটা বলেন, আমরা সবসময় প্রিন্স থেকেই নিয়ে থাকি। এটা খুব মজার হয়, লাচ্ছাটা অনেক সুস্বাদু। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়া দুধ নিয়েছি, সেখানে একটু একটু করে 2 বাটিতেই আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা খাইতে কিন্তু একদম অনেক মজা হয়, অনেক। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। দেখুন আমি এভাবে মিক্স করে দিলাম। আর মিক্স করা হয়ে গেলে এখানে আমি কিশমিশ একটু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন কিশমিশগুলো আমার দেওয়া শেষে এই পর্যায়ে আমি এখানে কাঠবাদামগুলো কুচি করে নিয়েছি। কাঠবাদামগুলো একটু একটু করে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আর দেখুন আমার ভিডিওর লুকটা কেমন হয়েছে, সিমাইটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।